ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে তার প্রথম মৌসুম শেষ করেছেন। স্বভাবতই মৌসুমের শুরু থেকেই তার তুলনা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। 2019 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে পা রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে গত বছরই রিয়াল মাদ্রিদে পা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তো দেখে নেওয়া যাক এক মৌসুম পরে ক্রিশ্চিয়ানো রোনালদো না এমবাপ্পে কে এগিয়ে আছে পরিসংখ্যানে। গোলের হিসেবে রিয়ালে প্রথম মৌসুমে রোনালদোর চেয়ে এমবাপ্পেই উজ্জ্বল। অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে করেছে 44 গোল, যা রোনালদোর চেয়ে 11 গোল বেশি। অবশ্য এমবাপ্পে ম্যাচও বেশি খেলেছেন 24টি। অন্যদিকে রোনালদো গোল করিয়েছেন 10টি, এমবাপ্পে করিয়েছেন 5টি। মাত্র 35 ম্যাচেই তাই রোনালদোর অবদান ছিল 43টি গোলে, যেখানে এমবাপ্পের 59 ম্যাচে অবদান রয়েছে 49টি গোলের। দুজনেই নিজেদের অভিষেক মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে এমবাপ্পে এক মৌসুমে 7টি ভিন্ন প্রতিযোগিতায় গোল করে অনন্য রেকর্ড গড়েছেন। ক্লাব ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের এই কীর্তি নেই। রোনালদো যা করতে পারেনি কখনো। যদি দলীয় ট্রফি ও ব্যক্তিগত পুরস্কারের প্রশ্ন আসে, তাহলে রোনালদো তার অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো ট্রফি জিতেনি, এমনকি কোনো ব্যক্তিগত পুরস্কারও তার ঝুলিতে ছিল না। অন্যদিকে এমবাপ্পে জিতেছেন 2টি শিরোপা, উয়েফা সুপার কাপ ও ফিফা কন্টিনেন্টাল কাপ। এ দুটির ফাইনালেও গোল করেছিলেন এমবাপ্পে। শুধু এটুকুনি নয়, লা লিগায় সর্বোচ্চ 31 গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম মৌসুমে পিচিচি ট্রফি জেতা 4র্থ খেলোয়াড় এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও এখন এমবাপ্পের। পিছনে ফেলেছেন ইভান জামোরানোকে। তাই বলাই যায় প্রথম মৌসুম শেষে এমবাপ্পেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে।